হঠাৎ করে একটা এক্সট্রা চাপ সংসারের উপর পড়াতে তো স্বাভাবিকভাবেই অসুবিধা হচ্ছে। 10 টাকার ভাড়া সেটা 20 টাকাও নেওয়া হচ্ছে, কোথাও 30 টাকাও নেওয়া হচ্ছে। তো এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জন্মানোটা খুবই স্বাভাবিক। দুশ্চিন্তা, উদ্বেগ, আতঙ্ক, এই তিনটে শব্দই এখন ঢুকে পড়েছে আমজনতার রান্নাঘরে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়ছে ভারতের তেল এবং রান্নার গ্যাসের ভাণ্ডারে। এরই মধ্যে বহু রেস্তোরাঁ, হোটেল মালিকদের দাবি গ্যাসের সংকট এমনই জায়গায় গিয়ে পৌঁছেছে যে আর কয়েকদিন পরেই তারা ব্যবসায় ঝাঁপ ফেলতে বাধ্য হবেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন, কিছু মানুষ এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। আমি কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না, শুধু বলবো তাঁরা জনগণের সামনে নিজের মুখ প্রকাশ করে ফেলেছেন। শুধু কেন্দ্রীয় সরকার নয়, এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যের তরফ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে গড়া হয়েছে কমিটি, জারি হয়েছে 10 দফা নির্দেশিকা। কিন্তু তারপরেও আম আদমির সমস্যার সমাধান আদৌ হলো কি? কি বলছেন তারা? রাজ্যের তরফ থেকে গ্রাহকদের জন্য 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ইতিমধ্যেই। বিকল্প ব্যবস্থাও তৈরি করা হচ্ছে, তেমনটাই জানা গেছে নবান্ন সূত্রে। এখন দেখার কত দ্রুত এই সমস্যার সমাধান হয়। রান্নার গ্যাসের দাম বেড়েছে এক ধাক্কা 60 টাকা, কি বলবেন, কতটা অসুবিধা হচ্ছে? হঠাৎ করে একটা এক্সট্রা চাপ সংসারের উপর পড়াতে তো স্বাভাবিকভাবেই অসুবিধা হচ্ছে। এমনিতেই গ্যাসের দাম তো বেড়েছে, তার সাথে এখন পরিবহনও গ্যাসের সাথে জড়িত। সমস্ত যাতায়াতের ক্ষেত্রেও এক্সট্রা একটা খরচা বাড়বে। সেই জায়গা থেকে সংসার চালানো আমাদের মতন মধ্যবিত্তদের খুবই দায় হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুদ্ধ শুরু হতে না হতেই গ্যাসের দাম বেড়ে গেল। যুদ্ধটা কমলে গ্যাসের দাম কি কমবে? এক নম্বর প্রশ্ন রয়ে গেল আমার। আর যুদ্ধ শুরু হতে না হতেই গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেল। আমাদের ভারত সরকারের এই ক্যাপাসিটি নেই একটা মাস জনসাধারণকে দাম না বাড়িয়ে গ্যাস সাপ্লাই দেওয়া। এটাই আমার বলার বিষয়। হঠাৎ করে এই গ্যাসের দাম বাড়াতে সংসার চালাতে হিমশিমই খাচ্ছি। গ্যাসের দাম বৃদ্ধির কারণে অটোতেও বেশি ভাড়া গুনতে হচ্ছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, অটোর ভাড়া বৃদ্ধি, সামনে এই বিধানসভা ভোটে এর কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? অবশ্যই প্রভাব পড়বে। এই কারণেই প্রভাব পড়বে বলে মনে হচ্ছে। প্রথমত গ্যাসের দাম গত মাসের থেকে মোটামুটি 60 টাকার মতন বেড়ে গেছে। তার মধ্যে আবার যারা গ্যাস দিতে আসছে বাড়িতে, তাদের নিজস্ব কিছু দাবি থাকে। এছাড়া যদি বলি অটোর কথা, অটো তো নিত্যদিনের যাতায়াতের জন্য মানুষের ব্যবহারের লাগেই। তো এখন অধিকাংশ অটোই আমাদের গ্যাসেই চলছে। তো আমি নিজেই এটা ফেস করেছি যে 10 টাকার ভাড়া সেটা 20 টাকাও নেওয়া হচ্ছে, কোথাও 30 টাকাও নেওয়া হচ্ছে। তো এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জন্মানোটা খুবই স্বাভাবিক। আর সেটার এফেক্ট বিধানসভায় পড়তেই পারে, ভোটের যেহেতু আগেই এটা ঘটেছে। আর যদি যুদ্ধকালীন পরিস্থিতি বলি, তাহলে আমার মনে হয় কিছুটা এরকম স্টোর থাকা উচিত ভারত সরকারের কাছে, যেটা দিয়ে অন্তত সাধারণ মানুষের কিছুটা সময় অবধি চলে যাবে গ্যাসের। একদম প্রথমেই এভাবে দাম বাড়িয়ে এত লাইনে দাঁড় করিয়ে গ্যাস একদম আনঅ্যাভেলেবেল করে দেওয়াটা মোটেই উচিত না। তো এই প্রভাব সব রকমভাবেই বিধানসভা ভোটে পড়তে পারে।